গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধী দলের সাথে আলোচনা করে কার্যক্রম পরিচালনা করলে সংসদ কার্যকর ও প্রাণবন্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্পষ্ট ম্যান্ডেট থাকায় সরকারও জনগণের আস্থার বিষয়ে সতর্ক থাকবে বলে মনে করছেন তারা। সংসদের প্রথম অধিবেশন ঘিরে আলোচনা এখন সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সরকারের করণীয় নিয়ে। বিশ্লেষকরা বলছেন, সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধী দলের সাথে আলোচনা করে কার্যক্রম পরিচালনা করলে সংসদ কার্যকর ও প্রাণবন্ত হবে। বিরোধী দলকে আস্থায় নেওয়া, বিরোধী দলকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সাথে আলাপ আলোচনা করা এবং এটা যে অন্তর্ভুক্তিমূলক পরিবেশে সংসদ কার্যক্রম পরিচালনা করা, সংসদে কার্যকর করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল মিলেমিশে সিদ্ধান্ত নিতে পারলে তা কার্যকর সংসদের উদাহরণ হবে বলেও মনে করছেন তারা। বিতর্ক হবে, মতদ্বৈধতা প্রকাশিত হবে, একে অপরের যুক্তি খণ্ডন করবে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় স্বার্থে, সকলের স্বার্থে তারা কতগুলো সিদ্ধান্তে উপনীত হবে। বিগত সময়ের মতো কোরাম সংকট না থাকায় এবারের সংসদ আরও প্রাণবন্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকার জনগণের আস্থার প্রতিদান দেবে বলেও মনে করছেন তারা। আগে সংসদে আমরা দেখেছি কোরাম সংকটের জন্য অনেক সময় ঠিক সময় মতো উপস্থিত শুরু হতো না। এখন কোরাম সংকট হবে না। জনগণ সরকারের প্রতি আস্থা রেখেছে বলে এত বিপুল সংখ্যক ভোটে বিজয়ী করেছে এবং আমার মনে হয় যে সরকার নিশ্চয়ই জনগণের এই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। এদিকে বিগত সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে সংসদে উত্থাপনের বিষয়টিও নতুন সংসদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গণঅভ্যুত্থান, সংস্কার এবং একটি শান্তিপূর্ণ উৎসবমুখ নির্বাচনের মাধ্যমে দেশের নতুন সরকার গঠিত হয়েছে। 583 দিন পর প্রথম অধিবেশন বসায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে জাতীয় সংসদে। হাজারো মানুষের ত্যাগ ও প্রত্যাশাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তা কতটা বাস্তবে রূপ নেবে সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।